আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ইমাম মেহেদি হাসান, ভারত থেকে। তো অনেক মানুষে বলছে সময় টিভিকে বয়কট করুন, বয়কট করুন, বয়কট করুন। তো আজকে আপনাদেরকে আমি এটাই জানাতে এসেছি যে সময় টিভিকে কিভাবে আপনারা বয়কট করবেন। এক নম্বর কীভাবে বয়কট করুন আমি একটা একটা করে বলছি, আপনারা ভালো করে শুনবেন। 1 নম্বর, সময় টিভিকে সবাই আনসাবস্ক্রাইব করবেন। 2 নম্বর, তার ভিডিওতে কেউ লাইক করবেন না। 3 নম্বর, তার ভিডিও কেউ শেয়ার করবেন না। 4 নম্বর, তার ভিডিওতে কেউ কমেন্ট করবেন না। 5 নম্বর, তার কেউ ভিডিও দেখবেন না। এর কারণটা আমি আপনাদেরকে একটা একটা করে সব বলছি। 1 নম্বর, তার ভিডিও আপনারা যদি দেখেন তার লাভটা কী হবে। ইউটিউব কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এসবের উপরে টাকা দেয় না। ইউটিউব একটা কারণেই টাকা দেয়, আপনারা তার ভিডিও যত দেখবেন তার ভিডিও তত তার ভিডিও যত দেখবেন তার ভিডিওর উপরে যত অ্যাড পড়বে তত তার টাকা ইনকাম হবে। 2 নম্বর, তার ভিডিওতে আপনি যদি লাইক করেন তার ভিডিও ইউটিউব অন্য মানুষের কাছে, আপনার বন্ধু বান্ধবের কাছে সাজেস্ট করার মানে হচ্ছে যে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে, তারা দেখবে। 4 নম্বর, কেউ কমেন্ট করবেন না। আর আপনারা তার একটা ভিডিও যখন সময় টিভির একটা ভিডিও যখন আপনাদের কাছে মোবাইলে যখন আসবে তখন আপনারা একটা ভিডিও 1 দিন দেখবেন না, 2 দিন দেখবেন না, 3 দিন দেখবেন না, তার কোনো ভিডিওতে আপনারা ক্লিকই করবেন না। যখন না ক্লিক করবেন তখন কি হবে, তখন দেখবেন কিছুদিন পর আপনার কাছে সময় টিভির আর কোনো ভিডিও আসবে না। তো আর একটা আমি কথা বলতে যাচ্ছি, বাংলাদেশের বর্তমানে যা চলছে, যা দেখেছি গত কয়েকদিন ধরে, শুধু আমি দেখিনি, সারা বিশ্বের মানুষ দেখেছে যে বাংলাদেশি সরকার ছাত্র ভাইদের উপরে কিভাবে জুলুম নিপীড়ন চালিয়েছে। এই শেখ হাসিনা সরকার, এই আওয়ামী লীগের সরকার কিভাবে বাংলাদেশি ভাইদের উপরে জুলুম চালিয়েছে। হাসিনা সরকারকে আমার একটা প্রশ্ন, যে আমরাও তো ভারতবর্ষে মুসলিমরা আছি, আমরা শুধু ভারতবর্ষের মুসলিম নয়, আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যেই হোক না কেন, আমরাও তো ভারতবর্ষে শ্রী শ্রী নরেন্দ্র মোদী কোনো যদি ভুল করে থাকেন আমরাও তো তার বিরুদ্ধে আন্দোলন করি। কই আমাদের ভারতবর্ষের কোনো পুলিশ তো আমাদের বুকে গুলি চালায়নি। আপনি কিভাবে একজন মানুষ হয়ে যে আবু সাঈদ ভাইয়ের বুকের ভিতরে গুলি চালাতে পারলেন? আরও একটি কথা আমি বলতে যাচ্ছি, বাংলাদেশের যে পুলিশ বাহিনী আছে, আমি পুলিশ ভাইদের কাছে অনুরোধ করছি, ভাই আপনারা এভাবে ছাত্রদের বুকে গুলি চালাবেন না। কেন, আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যে ছাত্রদের উপরে গুলি চালাচ্ছেন, আপনি একটা কথাই শুধু ভাবুন, আপনাদেরও তো ছেলে মেয়ে আছে, সেই জায়গায় ভাবুন আপনাদের ছেলেদের মেয়েদের উপরে যদি ও জায়গায় গুলি চালানো হতো তাহলে আপনাদের কতই না কষ্ট হতো। আপনারা যেভাবে ছাত্রছাত্রীদের উপরে বুকে গুলি চালাচ্ছেন। আরও একটা আমি কথা বলতে চাচ্ছি যে আজকে যেটা আপনাদের বাংলাদেশের নিউজে দেখলাম, শেখ হাসিনা আবু সাঈদ ভাইয়ের মাকে নিয়ে কতই নাটক করছে। আমি হাসিনা খালা আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার এমন নাটক আর কতদিন চলবে, আর কতদিন বিশ্ববাসী দেখবে? কিন্তু আপনাকে একটা কথা বলি, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। আপনি আল্লাহকে ভয় করুন, তওবা করুন। আল্লাহ বলে একজন আছে, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ দাঁড় করাবে। সেদিন দুনিয়াতে মানুষ না বিচার পেলে কিয়ামতের দিন আপনার বিচার ঠিক হবে। আমি শুধু একটা কথা মনে করি যে আমরা বাংলাদেশের জনগণের থেকে আমরা ভারতবাসীরা অনেক শান্তিতে আছি। কারণ আপনাদের দেশে
কেউ যদি আন্দোলন করে এই শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দেয়, এই ছাত্রলীগকে লেলিয়ে দেয়, ছাত্রলীগ দিয়ে খুন করায়, পুলিশ দিয়ে ছাত্রছাত্রী সাধারণ জনগণকে খুন করায়, কিন্তু আমরা ভারতবাসীরা দেখুন, আমরা যদি মোদী সরকার হোক, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক, যদি কোনো অন্যায় করে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি, তার বিরুদ্ধে প্রতিবাদ করি, তা কিন্তু কোনো পুলিশ কিন্তু আমাদের বুকে গুলি চালায় না। আমরা আমরা এটাই মনে করি বাংলাদেশের জনগণের থেকে ভারতবর্ষের জনগণ অনেক ভালো সুখে শান্তিতে আছে। আপনি কেমন মানুষ? আমি তো দেখতে পাচ্ছি কয়েক হাজার হাজার মানুষের লাশ, যে কি হচ্ছে আল্লাহ ভালো জানে, যে আপনি কত লাশ ফেলেছেন, কত মায়ের বুক খালি করেছেন। আর আপনাকে বলছি, আপনি যদি ঠিকঠাক দেশ চালাতে চান, আপনি আপনার দেশের ছাত্রলীগ নিষিদ্ধ করে দেন, নিষিদ্ধ করে দেন। আপনাকে বলতে যাচ্ছি, আপনি কিন্তু এই সময় টিভি দিয়ে আপনি আপনার গদি আটকাতে পারবেন না, এটা সম্ভব নয়। আল্লাহ বলে একজন আছে, তিনি কিন্তু দেখছেন, তিনি কিন্তু আপনার বিচার করবেন। এইটা কিন্তু আপনি মনে রাখবেন। কোনো দিন এইটা ভাববেন না যে আমাকে সময় টিভি মিথ্যা মিথ্যা নিউজ ছড়িয়ে মানুষকে ভুল বুঝিয়ে দেবে না। আপনাদের সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে আপনি কি করছেন। আমেরিকাও প্রতিবাদ করেছে, আপনি ইউএনের গাড়ি নিয়ে আপনি ছাত্র ভাইদেরকে গুলি করেছেন। সবাই আপনার বিরুদ্ধে বাংলাদেশে আজ গর্জে উঠেছে কেন? জামাত বলেন, জামাত শিবির, আমি শুধু একটা কথা ভাবি, আমাদের মিজানুর রহমান আজহারি, উনি কত ভালো আলেম, উনার তাফসির শুনি, উনাকে আজ আপনার কারণে মালয়েশিয়াতে গিয়ে বসে থাকতে হয়েছে। আপনি আল্লামা সাঈদীর মতো একজন মানুষকে আপনি জেলের কুঠিতে রেখে 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 তাকে আল্লাহ ভালো জানে কিভাবে উনার ইন্তেকাল হয়েছে। ওনারা তো শহীদ। আরেকটা আল্লামা মামুনুল হক বলে, যিনাকে কিছুদিন আগে আপনি মুক্তি দিয়েছেন, তার উপরে কতগুলো মামলা চাপিয়েছেন, মিথ্যা মামলা চাপিয়েছেন। উনি কতদিন জেলে থেকে আজ আপনি উনার পা ধরতে আসছেন, উনাকে বলছেন যে কিভাবে কি বাঁচায়। আপনি গোপন মিটিং করছেন। আপনি কি ভাবছেন সারা বিশ্বের মানুষ কিছু জানে না? আপনার সব চালাকি, সব ভণ্ডামি সারা বিশ্বের মানুষ জেনে গিয়েছে। বাংলাদেশের ভাইদেরকে একটা কথা বলছি, আমি সত্যি ভাই খুবই দুঃখিত আপনাদের বাংলাদেশে মানুষের উপরে যা চলছে, যেভাবে আপনাদের সরকার আপনাদের ছাত্র ভাইদেরকে এমনভাবে খুন করছে, আমি খুব দুঃখিত। এতে আমার বলার মতো কোনো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, যে মিডিয়া, যে কোনো মিডিয়া, সে চাই ভারতবর্ষের হোক, চাই বাংলাদেশের হোক, চাই আমেরিকার হোক, যে কোনো দেশের হোক, সে যদি মিথ্যা নিউজ প্রচার করে থাকে, সেই চ্যানেলকে আপনারা ঠিক এইভাবে বয়কট করবেন, যেইভাবে আমি আপনাদেরকে বলে এসেছি বয়কট করবেন। বিশেষ করে বর্তমানে সময় টিভিকে বয়কট করুন, বয়কট করুন, বয়কট করুন।